নমস্কার। ইউটিউব থেকে শুরু করে মেলে, হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিধানসভা 2021-এর নির্বাচনে যে ইম্পর্টেন্ট ফর্মস গুলো আছে সেগুলোর পিডিএফ গুলো বা ফিল আপ করে যদি স্যার দেখিয়ে দেন তাহলে খুব সুবিধা হয়। আমি আপনাদের কথা দিয়েছিলাম সময় মতো ইম্পর্টেন্ট ফর্মস গুলোকে দেখিয়ে দেবো। তার ধাপ 1 বা প্রথম ধাপে আমি 17C বলে একটি ফর্ম কিভাবে ফিল আপ করবেন, সব থেকে ইম্পর্টেন্ট ফর্মস কিভাবে ফিল আপ করবেন তার একটি ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা আমার চ্যানেলে যদি এসে উপস্থিত হন তাহলে সেখানে আমার নামে ক্লিক করে প্লে লিস্টে যান। প্লে লিস্টে গেলে দেখবেন WBLA 2021, এখানে 2021-এর জন্য যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে সেগুলো আমরা আপলোড করে দিচ্ছি। আমার অনেক পুরনো ভিডিওসও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু 2021-এর জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেটা এর মধ্যে আপলোড করে দিচ্ছি। আজকে আমরা দেখাবো প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট, যেটাকে আগে আপনারা বলতেন মকপল সার্টিফিকেট, সেটা বদলে গেছে, বদলে গিয়ে হয়েছে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট। বেসিক স্ট্রাকচার একই রকম রয়েছে, শুধু এর পার্ট 3টি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আসুন আমরা ধাপে ধাপে দেখে নিই কিভাবে এটিকে ফিল আপ করবো। এবং আপনাদের আগাম কথা দিয়ে রাখছি, ভোটের জন্য গুরুত্বপূর্ণ আরো দুটি ইম্পর্টেন্ট ফর্ম আমার মনে হয়েছে, সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসার্স ডায়েরি অ্যান্ড প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এই দুটো ফর্মও আমি আলাদা করে আপনাদের পূরণ করে দেখিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে অলরেডি চলে এসেছেন তারা দেখবেন বেশ কিছু ভিডিওস রয়েছে, অল ফর্মস বলে একটা দেখবেন ভিডিওস রয়েছে। এগুলো পুরনো লোকসভার জন্য, বাট বেসিক স্ট্রাকচারটা একই আছে, শুধু হেডার অংশগুলো চেঞ্জ হবে, বাকি লেখার পদ্ধতি, কলাম বাকিগুলো একই আছে। আপনারা সেগুলোর সাহায্য নিতে পারেন। ধন্যবাদ। শুরু করি। মকপল সার্টিফিকেটের বদলি প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট ফরম্যাট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিভাবে আমরা ধাপে ধাপে শুরু করব। প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট আপনারা জানেন, আগে মকপলের পর আপনাদের মকপল সার্টিফিকেট বলে একটি গুরুত্বপূর্ণ পরিচিত ফর্ম আপনারা ফিল আপ করতেন। এবছর থেকে মকপল সার্টিফিকেট বদলে গিয়ে হয়েছে প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট। 3টি পার্ট, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এর মধ্যে পার্ট 1টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটি মকপল সার্টিফিকেটের বদলি বলা যেতে পারে। পার্ট 2 রয়েছে, সেটি হচ্ছে ভোট চলাকালীন কোনো মেশিন যদি রিপ্লেসমেন্ট হয় তাহলে সেটি লাগে। এবং পার্ট 3 সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিটের শুধু যদি ব্যাটারিটি চেঞ্জ করে তাহলে পার্ট 3 লাগে। আসুন পার্ট 1টি ধাপে ধাপে আমরা পূরণ করা দেখি। পার্ট 1 মকপল। প্রথমে রয়েছে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার্স। এখানে ব্লক লেটার্সে আপনার কনস্টিটিউয়েন্সির নামটি লিখুন। ডেট অফ পোল, এখানে ভোটের তারিখ দিন। নেম অফ দ্য পোলিং স্টেশন, এখানে পোলিং স্টেশনের নাম বা নাম্বার দুটি লিখে দিন। ডিটেলস অফ বিউ, সিইউ অ্যান্ড ভিভিপ্যাট। প্রথম পয়েন্টে ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন এট দ্য টাইম অফ ডিসপারশন। ডিসি থেকে ভোটের জন্য আপনাকে যে সেটটি দেওয়া হয়েছে তার বিউ এর নাম্বার বিউ এর ঘরে, সিইউ এর নাম্বার সিইউ এর ঘরে এবং ভিভিপ্যাটের নাম্বার ভিভিপ্যাটের ঘরে লিখুন। ব্যাস, এই অংশটি কমপ্লিট। এর পরের অংশগুলি তখনই প্রযোজ্য হবে যদি মকপোল চলাকালীন, আই রিপিট, মকপোল চলাকালীন যদি কোনো মেশিন চেঞ্জ হয় তাহলে এটি লিখতে হবে। যে মেশিনটি পরিবর্তন হবে সেই ঘরে টিক মারুন এবং তার বদলি যে মেশিনটি হলো সেইটি নতুন যেটা চেঞ্জ হলো তারটি এই ঘরে লিখে দিন। ধরলাম বিউ চেঞ্জ হয়েছে, তাহলে বিউর ঘরে টিক মারুন। এখানে লেখা আছে রিজন ফর চেঞ্জ, কি কারণে চেঞ্জ হয়েছে সেই এরর কোডটি লিখতে হবে। এটি সেক্টর অফিসার বা ইসিএল ইঞ্জিনিয়ার আপনাদের সাহায্য করবে। এবং এই ঘরে আপনাকে লিখতে হবে নতুন যে মেশিনটি দেওয়া হয়েছে তার বদলি, তার নাম্বারটা। এক্ষেত্রে আপনারা জানেন মকপল চলাকালীন যে মেশিনটি খারাপ শুধু সেটি বদলাবে। সিইউ খারাপ হলে সিইউ, বিউ খারাপ হলে বিউ, ভিভিপ্যাট খারাপ হলে ভিভিপ্যাট। অর্থাৎ এখানে যদি মকপল চলাকালীন কোনো পরিবর্তন হয় সেই সংখ্যাগুলি এখানে লিখে দিতে হবে, সেই মেশিনের সংখ্যাটি লিখতে হবে। এই ঘরে রয়েছে সিগনেচার অফ দ্য সেক্টর অফিসার ইন কেস অফ রিপ্লেসমেন্ট, অর্থাৎ নর্মাল ক্ষেত্রে এখানে লাগবে না, কিন্তু যদি মেশিন পরিবর্তন হয় মকপল পর্যন্ত তাহলে এখানে সেক্টর অফিসারের সিগনেচার লাগবে। এরপরে রয়েছে মকপল ডিটেলস। প্রথমে সিরিয়াল নাম্বার, একদম নিচে নোটা। ধরে নিলাম আপনার 5 জন প্রার্থী, একটি নোটা, মোট 6। নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং মকপোল। 5 জন প্রার্থীকে মকপোলে 9টা করে ভোট দেওয়া হয়েছে, নোটাতে 5টা, 5 9 45 আর 5 মোট 50টি। নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন সিইউ। ন্যাচারালি যটি ভোট দেওয়া হয়েছে ডিসপ্লেতেও তাই দেখাবে, এখানে সেই সংখ্যা লিখুন। নাম্বার অফ পেপার স্লিপস এগেনস্ট ক্যান্ডিডেটস কাউন্ট ট্যালিড, ইয়েস অর নো, অর্থাৎ ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনেও কি সেই একই ভোট পাওয়া গেল, এই ঘরে লিখবেন ইয়েস। এই ঘরে লিখবেন যে যটা ভোট পেয়েছে, মানে এই সংখ্যাটি আবার লিখলেন।
সিগনেচার অফ পোলিং এজেন্টস উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন। পোলিং এজেন্ট তাদের স্বাক্ষর করবেন এবং তাদের পার্টি সংক্ষেপে পার্টির নামটি অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখে দেবেন। হয়ে গেল মক পোল সার্টিফিকেটের মূল অংশ। এরপর চলে আসি, এখানে বি পয়েন্টে দেওয়া আছে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার দ্য মক পোল ডাটা, ইয়েস অর নো। আপনি মক পোল করার পরে ক্লোজ করেছেন, রেজাল্ট দেখেছেন, ক্লোজ রেজাল্ট, এরপর ক্লিয়ার বোতাম টিপে মক পোলের সকল তথ্য মুছে দিয়েছেন, ইয়েস। যদি করে থাকেন অবশ্যই আপনাকে করতে হবে, তাহলে এই ঘরে লিখুন ইয়েস। আপনি যাতে ভুলে না যান তাই বলা হয়েছে ইফ ইয়েস রাইট দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক। আপনাকে পেন দিয়ে এই ফাঁকা ঘরে শূন্যস্থান পূরণের মতো এই ঘরটি আবার লিখে দিন যা লেখা আছে এখানে, এই যে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার দ্য মক পোল ডেটা, এই কথাটি এখানে আবার পেন দিয়ে লিখুন। এটি আপনাকে অতিরিক্ত সতর্কতা, অর্থাৎ আপনি যাতে ভুলে না যান, অর্থাৎ লেখার সময় যাতে মনে পড়ে তার জন্য এটি দেওয়া হয়েছে। এরপর অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট। ভিভিপ্যাটের ভোট হয়ে যাওয়ার পর, মকপোল ভোট হয়ে যাওয়ার পর কি আপনি সেখান থেকে পেপার স্লিপগুলো বের করে নিয়ে কালো এনভেলপে ভরেছেন? ইয়েস। এমটি ভিভিপ্যাট শোন টু পোলিং এজেন্ট। মকপোল স্লিপ বের করে কি দেখিয়ে দিয়েছেন যে ভেতরে ভিভিপ্যাটের ড্রপ বক্সে আর কিছু স্লিপ নেই? তাহলে ইয়েস লিখুন। বিফোর অ্যাকচুয়াল পোল ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে পেপার স্লিপ বের করে নো প্রিন্টেড পেপার স্লিপ ইজ ইন ভিভিপ্যাট, ভিভিপ্যাটে আর কোনো প্রিন্টেড পেপার স্লিপ নাই সেটা দেখিয়ে দিয়েছেন? ইয়েস। টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শোন দ্য টোটাল ভোট জিরো, অর্থাৎ ক্লিয়ার করে দেওয়ার পর মেশিনে টোটাল ভোট টিপে সকল প্রার্থীর এজেন্টদের দেখিয়ে দিয়েছেন যে টোটাল পোল ভোট জিরো, ইয়েস। এরপরে লেখা আছে মকপোল ভিভিপ্যাট স্লিপস স্ট্যাম্পড উইথ মকপোল স্লিপ অ্যান্ড সিলড ইন ব্ল্যাক অ্যান্ড এনভেলপ অ্যান্ড দেন সিলড ইন প্লাস্টিক বক্স উইথ পিঙ্ক পেপার স্লিপ। আপনারা জানেন মকপোল হয়ে যাওয়ার পর পেপার স্লিপগুলোকে বের করে তাদের প্রত্যেকের পেছনে মকপোলের স্লিপে স্ট্যাম্প দিতে হবে, কালো খামে ভরতে হবে, কালো খামটি একটি প্লাস্টিকের বক্সে ভরে সেটিকে একটি পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। আপনি কি সেটি করেছেন? অবশ্যই আপনি করেছেন, তাহলে এই ঘরে লিখুন ইয়েস। এরপরে লেখা আছে নিম্নলিখিত এজেন্টরা উপস্থিত থাকলেন সাক্ষী হিসেবে। এখানে পোলিং এজেন্টদের প্রত্যেকের নাম, কোন পার্টির প্রতিনিধি, তাদের ক্যান্ডিডেটের নাম কি এবং তাদের পোলিং এজেন্টদের স্বাক্ষর লিখ। সিগনেচার অফ দ্য মাইক্রো অবজারভার ইফ পোস্টেড অ্যাট পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে যদি মাইক্রো অবজারভার নিযুক্ত থাকেন তাহলে তিনি এখানে স্বাক্ষর করবেন। এখানে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার, এখানে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করবেন। এরপর একটি ছোট্ট টিক, ইট ইজ হিয়ারবাই সার্টিফাইড দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল, অর্থাৎ প্রকৃত ভোট শুরুর আগে টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন প্রেজেন্স অফ দ্য পোলিং অফিসিয়ালস টু এনশিওর দ্যাট টোটাল পোল ভোট জিরো, অর্থাৎ প্রকৃত ভোট শুরুর আগে টোটাল পোল ভোট জিরো এটি এজেন্টদের দেখিয়ে নিয়েছি। কন্ট্রোল ইউনিট শোজ জিরো, অর্থাৎ টোটাল টিপলে কন্ট্রোল ইউনিট কি জিরো দেখিয়েছে? অবশ্যই দেখাবে, তাহলে এই ঘরে টিক মারুন। যদি আপনি ইরেজ করে না থাকেন মক পোলের ডেটা তাহলে এখানেও লাস্ট বারের মতো ওয়ার্নিং পেয়ে গেলেন, আপনাকে আবার কন্ট্রোল ইউনিটে মক পোলের ডেটা ইরেজ করার জন্য কন্ট্রোল ইউনিটের রেজাল্ট যদি দেখানো হয়ে গিয়ে থাকে তাহলে ক্লিয়ার বোতাম টিপে দেবেন। সিরিজটি আবার মনে পাঠিয়ে দিচ্ছি, ক্লোজ রেজাল্ট ক্লিয়ার, ক্লিয়ার করে দিয়েছেন, তাহলে প্রথমে এই ঘরে টিক মারবেন, এই ঘরটি কেটে দেবেন। এরপরে সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার, এই ঘরে পোলিং অফিসিয়াল যারা রয়েছেন অর্থাৎ প্রিজাইডিং অফিসার ছাড়া যারা রয়েছেন P1, P2, P3 বা অতিরিক্ত যদি থেকে থাকে তাহলে প্রত্যেকের নাম এবং তাদের স্বাক্ষর। হয়ে গেল মক পোল সার্টিফিকেটের প্রথম পর্ব অর্থাৎ পার্ট 1। এরপর প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 2। এর হেডার অংশটি একই রকম, নেম অফ দ্য ইলেকশন, নাম্বার অ্যান্ড নেম অফ দ্য এসি, নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পিসি, পোলিং স্টেশন নাম্বার। নেম অফ দ্য ইলেকশন বলতে গেলে WBLA 2021, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 এটি লিখবেন। এসির ঘরে বিধানসভার নাম, পোলিং নেম অফ দ্য পিসি অর্থাৎ আপনার লোকসভা নির্বাচন ক্ষেত্রের নাম যদি জানা থাকে লিখুন, নাহলে অসুবিধা নেই বিকজ এসির নাম আপনি লিখেই দিচ্ছেন। এরপরে পোলিং স্টেশনের নাম্বার ও নাম লিখুন। এটি হচ্ছে কখন প্রযোজ্য হবে, আবার বলে দিচ্ছি এটি তখনই প্রযোজ্য হবে যদি ভোট চলাকালীন, প্রকৃত ভোট চলাকালীন মেশিন পরিবর্তন হয়। তাহলে এই ঘরে লিখতে হবে ইউনিক আইডি নন ফাংশনাল, কোনটি খারাপ, ধরলাম বিউটি খারাপ, তাহলে এখানে বিউ এর নাম্বারটি লিখে দেন। আচ্ছা, টাইম অফ অকারেন্স, কখন সেটি খারাপ হলো সেটি লিখুন। যখন খারাপ হয়েছিল তখন নাম্বার অফ ভোটস রেকর্ডেড, মেশিনে কন্ট্রোল ইউনিট অনুসারে মোট কত ভোট পড়েছিল সেই সংখ্যাটি এখানে লিখুন। রিজনস অফ নন ফাংশনিং, কেন নন ফাংশনিং তার কারণটি, এরর কোড যেটি রয়েছে, এই যে এরর কোড থাকবে সিইউএস, সেটি যেটি দেখতে পেয়েছেন সেটি লিখবেন। এ ব্যাপারে সেক্টর অফিসার বা ইসিএল ইঞ্জিনিয়ার আপনাকে হেল্প করতে পারে।
ইউনিক আইডি অফ নিউ ইউনিটস, অর্থাৎ নতুন যে ইউনিটগুলি হলো তাদের নাম্বার, পরিবর্তিত ইউনিটগুলির নাম্বার এখানে লিখে দিতে হবে। চেঞ্জড মেশিন, রিপ্লেসড মেশিনের নাম্বার মনে করানোর জন্য বলছি। বিউ খারাপ হলে 3টি চেঞ্জ, সিইউ খারাপ হলে 3টি চেঞ্জ, ভিভিপ্যাট খারাপ হলে শুধু ভিভিপ্যাট। অর্থাৎ তাহলে নতুন যে মেশিনগুলো এসছে সেই নাম্বার এখানে লিখলেন। টাইম অফ রিস্টার্টিং পোল, মেশিন ঠিকঠাক করার পর মক পোল হয়ে যাওয়ার পর আবার নতুন করে ভোট শুরু করলেন, কটার সময় লিখুন, রিমার্কস যদি থাকে লিখুন। সিগনেচার অফিসার, সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার, এখানে প্রিজাইডিং অফিসারের পূর্ণ স্বাক্ষর করুন। সিগনেচার অফ সেক্টর অফিসার, এখানে সেক্টর অফিসারও স্বাক্ষর করবেন। পার্ট 2টি সাধারণ ক্ষেত্রে নীল হবে, তাহলে নীল লিখে শুধু স্বাক্ষর করে জমা দেবেন। এরপর পার্ট 3, এটিও সাধারণ ক্ষেত্রে নীল হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে যদি দেখা যায় ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি খুব লো হয়ে গেছে, তাহলে সেক্টর অফিসারকে জানান, তাদের পরামর্শ মতো সেক্টর অফিসারের রিজার্ভে থাকা ব্যাটারি চেঞ্জ করা যায়। এক্ষেত্রে প্রথম অংশ হেডার একই রয়েছে, দ্বিতীয় অংশটি বলে দিই। ইউনিক আইডি অফ দ্য কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটের নাম্বারটি লিখুন। রিজন ফর রিপ্লেসমেন্ট, লো ব্যাটারি। ইউনিক আইডি অফ দ্য অ্যাড্রেস ট্যাগ, আপনারা জানেন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ করতে গেলে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি সেকশনের পাশে থাকা অ্যাড্রেস ট্যাগটিকে কেটে ফেলতে হবে। ব্যাটারি সেকশনে ব্যাটারিটিকে খুলে পুরোনো ব্যাটারি বের করে নিয়ে নতুন ব্যাটারি যোগ করে আবার একটি অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে। এখানে পুরোনো অ্যাড্রেস ট্যাগটিকে নাম্বার দিতে হবে। এখানে পোলিং এজেন্টরা তাদের নাম, তাদের পার্টি, তাদের ক্যান্ডিডেটের নাম এবং তারা এখানে স্বাক্ষর করবেন। প্রিজাইডিং অফিসার পূর্ণ স্বাক্ষর করুন, সেক্টর অফিসারও পূর্ণ স্বাক্ষর করুন। এই হচ্ছে 3টি পার্ট। পার্ট 1 মক পোল, এটি 2 কপি করতে হবে মক পোল সার্টিফিকেটটা, পার্ট 1 মক পোলটা। প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ফরম্যাট 1 2 কপি করতে হবে, 1 কপি সেক্টর অফিসার আপনার কাছ থেকে মকপলের পরেই নিয়ে যাবেন এবং 1 কপি আপনাকে আরসিতে জমা দিতে হবে। পার্ট 2 সাধারণ ক্ষেত্রে নীল রিপোর্ট হবে। পার্ট 2টি, এটি যদি মেশিন পরিবর্তন হয় প্রকৃত ভোট চলাকালীন তাহলে লাগবে, নতুবা নীল হবে। পার্ট 3টিও সাধারণ ক্ষেত্রে 0 হবে বা নীল হবে। যদি ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ হয় তাহলে এটি প্রযোজ্য, না হলে এটি নীল রিপোর্ট হবে। ধন্যবাদ।